আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব যে কুরবানি পশু যে আমরা জবাই করব, জবাই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে কিতাব থেকে আলোচনা করব জবাই ও কুরবানি মাসাইল, হযরত আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে প্রত্যেকেই জানা প্রয়োজন বলে আমি মনে করি। তাই প্রত্যেকে ভিডিওটা অবশ্যই শুনবেন, আপনাদের উপকার হবে। প্রথমে জবাহ শব্দটার অর্থ কি? তো জবাহ শব্দ অর্থ হলো, ওর অর্থ শিরাগুলো কাটিয়ে ফেলা। জবাহ কয় প্রকার? তো এখানে দুই প্রকার। প্রথম জবাই হলো ইখতিয়ারি, দ্বিতীয় হচ্ছে জবাই হলো ইজতিরারি। তো এখানে জবাহ ইখতিয়ারি কাকে বলে? জবাহ স্থলকে কাটিয়ে দেওয়া জবাহ ইখতিয়ারি বলা হয়। জবাহ ইজতিরারি কাকে বলে? হালাল পশু যে কোনো স্থানে সুযোগ হয় অস্ত্র দ্বারা রক্তপাত করে দেওয়াকে জবাই ইজতিরারি বলা হয়। জবাই স্থল কি? জবাই যে করবো সেই স্থলটা কি সেটা জানার দরকার আছে। গলার উপরি স্থলে যে গ্রন্থি গাইট আছে ওয়া গ্রন্থ, গলা গ্রন্থ বলা হয়। ওই গ্রন্থি হলো হলকুম, কণ্ঠনালী শুরু হলো হলকুমের নিচে দ্বিতীয় একটা গ্রন্থি আছে এবং আরবিতে হালাক বলা হয়। এই কণ্ঠনালী বোঝা যায় যে উপরি গ্রন্থি হতে সিনার উপর পর্যন্ত বোঝা যায়। তাই তোহফা এহতা কাফি মুজমারাত কিতাবের মধ্যে পাওয়া যায় হালাক বলতে সমস্ত গলা বোঝা যায়। এখানে সমস্ত গলাকে বোঝানো হয়েছে। তারপরে আমরা দেখব জাইলাইন বলেছেন যে কণ্ঠনালীর উপর কিংবা নিচে জবা করলে হারাম হবে এবং আরও বলেছেন যে মাওহিব কিতাবের মধ্যে পাওয়া যায় উপরি গ্রন্থি নিম্ন দেশ হতে সিনা উপর পর্যন্ত জবাই স্থান নির্ধারিত হয়েছে। গলা গ্রন্থির উপর জবা করা জায়েজ হবে না, কোনো বিধান জায়েজ হওয়া ফতোয়া দিয়েছে। জাইলাইন গ্রন্থের নিচে জবা করে স্থান স্থির সিদ্ধান্ত বলে। এমনকি তিনি বলেছেন আমাদের ফকিহ যদি তিনটি শিরাকে কাটার শর্ত করেছেন তাই সকলের মধ্যে কণ্ঠ নালী ও শ্বাসনালী উভয়ের মধ্যে একটা কাটা জরুরি। আর গ্রন্থির উপর জবা করলে উভয় শিরা কোনো একটা কাটা হয় না, কাজে পশু খাওয়া হালাল হবে না। তাই এখানে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় ফতোয়ায় আলমগীরের মধ্যে লিখেছেন যে আমার নিকটে জয়লানির মধ্যে সত্য বলে বিবেচিত হয় যে কণ্ঠনালী জবাই করা সম্মত মতে জায়েজ, কাজে এই মত গ্রহণ করাতে এহতিয়াত রয়েছে। তাহলে এখানে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন যে কোথায় জবাই করলে কি হবে, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তবে আর একটা আমরা বুঝবো, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে উপরি গ্রন্থির উপর জবাই করলে যদি তিনটি শিরা কেটে যায়, তো এখানে ইমাম রোস্তগফানি তার অনুসরণকারীদের মত সত্য নচে তাদের বিরুদ্ধ মতের মত সত্য। সচক্ষে দর্শন করলে কিংবা চাক্ষুষ দর্শনকারী নিকট জিজ্ঞাসা করলে প্রকাশিত হয়ে পড়বে। তা এখানে জবাই শিরাগুলোর নাম কি কি, কয়টা মানে কাটতে হবে, এখানে জবাই করা শিরাগুলি কি কি, কটা শিরা কাটতে হবে সেই সম্পর্কে বর্ণনা করা হলো। চারটি শিরা আছে, একটার দ্বারাই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া থাকে, একে শ্বাসনালী বলা হয়। কি বলে? শ্বাসনালী। শ্বাসনালী বলা হয়। একটার দ্বারাই খাদ্য পানি উদরতা মানে খাদ্যনালী বলা যেতে পারে। এই দুটি শিরা, দুই পাশে দুটি শিরা আছে, এর দ্বারা রক্ত প্রবাহিত হয়, উভয় রক্ত নালী বলা হয়। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ মতে চারটি শিরার মধ্যে যে কোনো তিনটি শিরা কেটে ফেলে হালাল হবে। তাই মুজমারাত কিতাবের মধ্যে এটা সহি বলেছেন। তাহলে এখানে আমরা চারটি শিরার কথা আমরা পেয়েছি। তো এখানে বলা হলো কোন কোন স্থলে জবাই ইজতিরারি জায়েজ হবে। এখানে শিকারী পশু যে কোনো স্থানে জখম রক্তপাত করে দিলে ওটা হালাল
হবে, হালাল হবে। এখানে প্রশ্ন, সুন্দর সুন্দর প্রশ্ন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তিনি উত্তর দিয়েছেন। জবাই করার শর্ত কি কি? জবাই আমরা করব তার শর্ত আছে, সেগুলো কি কি? তো জবাই করা বলতে গেলে বুদ্ধিমান হওয়া শর্ত। যদি কোনো বালক বিসমিল্লাহ পড়তে পারে, বুঝতে পারে তিনটি শিরা কাটে জবাই করা শর্ত, জবাই করলে সক্ষম হয়, তাহলে সেই জবাই করা হালাল হবে। তিনটি শর্ত না পাওয়া গেলে জবাই হালাল হবে না। যদি কোনো বালকের মধ্যে তিনটি শর্ত পাওয়া যায় কিন্তু সে জানে না বিসমিল্লাহ পড়লে পশু হালাল হয়ে থাকে, তবে তার জবাই হালাল হবে কি না এ মতভেদ রয়েছে। জবাই ফতোয়া গ্রহণ মতে হালাল হবে। এখানে যে পাগল জবাইকালে চৈতন্য লাভ করে, বিসমিল্লাহ বুঝতে পারে তিনটি শিরা কাটে জবাই শর্ত, জবাই করে সক্ষম হয়, তাহলে তার জবাব হালাল হবে, নচেত হালাল হবে না। নিশাকারীদের জবাই হালাল হওয়ার শর্তে উপযুক্ত ব্যবস্থা মানে কি আছে, যে হেদায়াকিদের মধ্যে পাগলের জবাই হালাল হওয়ার কথা উল্লেখিত হয়েছে, কিন্তু এর অর্থ একেবারে পাগল নয়, যার বুদ্ধি হ্রাস পায় এবং পাগল কোনো ইচ্ছা নিয়ত মানে করতে পারে না, তাই এনায়াকিতার মধ্যে উদ্ধৃত করা হয়েছে। দ্বিতীয় শর্ত হলো জবাইকারী মুসলমান কিংবা আহলে কিতাব হওয়া চাই। আহলে কিতাব হওয়া চাই। স্ত্রী লোক, এখানে স্ত্রী লোক হায়েজ নেপাস নাপাক অবস্থায় জবাই করলে ওয়া হালাল হবে, কিন্তু খতনাবিহীন লোক জবাই করলে হালাল হবে। বোবা ব্যক্তি জবাই করলে হালাল হবে। হিজড়া জবাই মানে কি করলে হালাল হবে। তাই শ্বেত কুষ্ঠিগ্রস্ত রোগী ব্যক্তি মানে জবাই রুটি খাদ্য প্রস্তুত বা মাকরু হবে না। অন্য লোক হলে উত্তম হলো যে মানে যেখানে মুশরিক, অগ্নি উপাসক, মুরতাদ ব্যক্তি জবাই হালাল হবে না। ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব বলা হয়েছে, যদি কোনো মুসলমান কোনো আহলে কিতাবকে দেখে ঈসা নবী কিংবা আল্লাহর ঈসার নাম লয়ে জবাই করে উহা হালাল হবে না। যদি কোনো মুসলমান কোনো আহলে কিতাব জবাই করার সময় উপস্থিত না থাকে, তাহলে তার মুখে কেউ শ্রবণ না করে বিসমিল্লাহ পড়ে শোনে, তাদের জবাই করা হালাল হবে। বিসমিল্লাহ পড়তে না শুনলে ভালো ধারণা বশভূত হয়ে বুঝতে হবে যে সে আল্লাহ তার নাম লয়েছে, নাম লয়েছে। তারপরে কি বললেন, যে যদি কোনো ইহুদি খ্রিস্টান হয়ে যায়, কিংবা কোনো খ্রিস্টান ইহুদি হয়ে যায়, তাহলে তাদের জবাই হালাল হবে, কিন্তু যদি কোনো কিতাব পার্সিক কিংবা পাত্তলিক হয়ে যায় তার জবাই হালাল হবে না। হামিদিয়াতে লেখা আছে, ইহুদির পক্ষে ইসরায়েলি বংশধর হওয়া, খ্রিস্টানদের পক্ষে ঈসার মাবুদ বলে ধারণা না করার শর্ত হবে কি? হেদায়া কিতাবে বলেছেন যে শর্ত না হয় বোঝা যায়। তাই জাদ্দা ইহুদি সম্বন্ধে ফতোয়া দিয়েছেন। মোস্তফা কিতাবের মধ্যে লিখেছে খ্রিস্টানদের সহিত মানে নেকা হালাল হওয়ার শর্ত তার ঈসাকে মাবুদ বলে ধারণা না করে। তাই মাবসুদ কিতাবের মধ্যে আছে, যদি ইহুদিরা হযরত উজাইরকে মাবুদ বলে বিশ্বাস করে, খ্রিস্টানদের ঈসা নবীকে মাবুদ বলে ধারণা করে, তাহলে তাদের জবাই পশু না খাওয়া, তাদের শহীদ করে নেকা না করা ওয়াজিব। এবং সামুল আইয়াম্মা মাবসুতের মধ্যে সমস্ত খ্রিস্টান জবাই করা পশু হালাল হবে, এবং তামাতাশি দলিল সঙ্গত বলে উল্লেখ করেছে। ইবনুল হোমাম তার জবাই করা পশু না খাওয়া, তার শহীদ নিকা না করা উচিত বলে প্রমাণ করেছেন। তাই যদি জিন নিজে আকৃতি কোনো পশু জবাই করে হালাল হবে না, মানুষ আকৃতি ধারণ করে জবাই করে তবে হালাল হবে। 3 নম্বর শর্ত, জবাই করার বিসমিল্লাহ পড়া, যদি কেউ জ্ঞাতসারে বিসমিল্লাহ পড়া ত্যাগ করে তার জবাই হারাম হবে। মানে বিসমিল্লাহ যদি না পড়ে তার মানে কি জবাই হারাম হয়ে যাবে। তাহলে আল্লাহর নামে জবাই তাকে করতেই হবে। আল্লাহর নামে জবাব যদি না মানে আল্লাহর নাম যদি না পড়ে তার জবাই কিন্তু সেটা সূক্ষ্ম হবে না। বিস্তারিত এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বিস্তৃতভাবে তুলে ধরেছে। তারপর প্রশ্ন হলো, কোনো কোনো বস্তু দ্বারা জবাই করতে হবে, কোন কোন বস্তুর দ্বারা? যে কোনো বস্তু দ্বারা শিরাগুলো মানে কাটা বা রক্ত বাহির করা সম্ভব হয় তাহলে জবাই করা জায়েজ হবে। তারপরে ছুরি, তরবারি, বাঁশের ছাল, ধারালো সাদা পাথর, লাঠি, পার্শ্ব ধারালো মানে হাড় জবাই করা জায়েজ হবে। মুখের দাঁত, হাতের নখ দ্বারা জবাই করা জায়েজ হবে না। এবং জবাইয়ের সুন্নাত কি কি? মানে উটের সম্মুখে বাম পা বাঁধিয়া অবস্থায় নহর করা, ছাগল গরুকে শয়ন করে জবাই করা সুন্নাত, প্রত্যেক পশুকে নহর জবাই করা কালে কেবলা মুখ করে রাখা সুন্নাত,
এবং জবাই মুস্তাব কি কি, যে মুস্তাবগুলো হচ্ছে দিবসে জবাই করা মুস্তাব, ইখতিয়ার জবাই করা কালে ধারালো অস্ত্র দ্বারা জবাই করা মুস্তাব, কণ্ঠের দিকে জবাই করা মুস্তাব, সমস্ত শিরাগুলো কাটিয়ে ফেলা হচ্ছে মুস্তাব, এবং কেবলার দিকে শিরাগুলো মুস্তক পৃথক না করে মশলা বাদে কিতাবের মধ্যে আছে। পশুকে শয়ন করে পুরো অস্ত্র ধার দেওয়া মুস্তাব, মানে দুরুল মুখতারের মধ্যে বর্ণনা রয়েছে। তাহলে এখানে আমরা আরও দেখব যে শিরাগুলো কাটিয়ে দেরি করা হচ্ছে মাকরু, এবং তেজস্বহীন অস্ত্র দাঁত পড়ে গিয়েছে, নখ কাটা হয়েছে বা ছাল বা এগুলো মানে কি যেখানে হাড় দ্বারা জবাই করা মাকরু ইয়া মুহিতকিদের মধ্যে রয়েছে, কিন্তু মানে কি জবাই মাকরু কিংবা খাওয়া মাকরু নয়। তাহলে শিরাগুলো কাটতে দেরি যদি হয়, ঘাড়ের দিক হতে জবাই করা মাকরু হবে যদি শিরাগুলো কাটা অবধি পশু জীবিত থাকে। যদি শিরাগুলো কাটা পূর্বে মরে যায় তাহলে মানে ও হারাম হয়ে যাবে। তাই মানে কি শহীদ বলেছেন যে একেবারে ছুরির চালে শিরাগুলো কাটে ফেলো এবং তারপরে 2 শিরা কাটিয়ে ফেলে দেখতে হবে যে একবার ছুরি চালানোর পর পশুটি কী পরিমাণ মানে জীবন ছিল। জবাই করা পশু যদি পর্যন্ত জীবিত থাকে, ওই পশু সেই পর্যন্ত জীবিত থাকতে পারে, তা হালাল হবে না। আর মানে অধিক সময় পর্যন্ত জীবিত থাকতে পারে, হালাল হবে। তো যদি কেউ বিসমিল্লাহ পড়ে উট, গরু, ছাগল গলায় দিকে তরবারি মাঝে গলা কাটে পৃথক করে ফেলে, তা হালাল হবে কিন্তু মাকরু হবে। এখানে পরিষ্কারভাবে জবাই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা মানে কি এই কিতাবের মধ্যে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকেই এই কিতাবটা অবশ্যই আমরা পড়ব। জবাই ও কোরবানি মাসাইল আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন। তাই প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই কিতাবটা পড়ার চেষ্টা করবেন। যাদের কাছে আছে নেটও মানে কি পাওয়া যাবে। এই মাসলা মাসাইলগুলো আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন বলে আমরা মনে করি।